শুভ সকাল বন্ধুরা, আমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে তৈরি হবে চাউমিন। চাউমিনটা তৈরি করার পর আমি তৈরি করব তরমুজের তরকারি। তো প্রথমে আমি চাউমিন তৈরি করে তারপর আমি তরমুজটা কেটে নেব। তরকারি তো আমি করব দুপুরের জন্য। তো এখন সকালবেলায় দেখো ব্রেকফাস্টের জন্য তৈরি করব চাউমিন। আর চাউমিন তৈরি করবার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি বিনস, এখানে নিয়েছি গাজর, এখানে শসা নিয়েছি, দুটো ডিম নিয়েছি, তারপরে এই যে টমেটো সস, সেও সস, সমস্ত কিছু জিনিস আছে, সব রেডি করে নিয়েছি। প্রথমে বিনস আর গাজরগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ব্রেকফাস্ট করতে কিন্তু আমার প্রচণ্ড কী বলবো, খুব এনার্জি লস হয়। তার কারণ আমি ব্রেকফাস্ট, আমার এত ভারী ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছা করে না। তো কী করবো, বাড়ির লোক খেতে চেয়েছে, করতে তো হবেই। তো চলো আগে ওগুলো কেটে নিই। খেতে যখন চেয়েছে করে তো দিতেই হবে। তো প্রথমে বিনস আর গাজরটাকে আমি সাইজ করে করে কেটে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। দেখো আমি এখানে চাউমিনটা গরম জলে 5 মিনিট চুবিয়ে রাখার পর এটাকে আমি তুলে নিয়েছি। এখানে দেখো বিনসগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে গাজর কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এখানে আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, আর ডিম তো দেখিয়েছি প্রথমে। তো প্রথমে এখন একটা ননস্টিকি কড়াই গ্যাসে বসিয়ে দেবো। প্রথমেই ডিম দুটোকে ভুজিয়া করে তুলে নেব, বাটিতে তুলে নেব। অল্প তেল দিয়েছি, তেল দিয়ে ডিম দুটো আগে ভুজিয়া বানিয়ে তুলে বাটিতে রেখে দেবো। বাড়িতে চাউমিন তৈরি করলে কিন্তু খেতে বড়ই স্বাদ হয়, কিন্তু সমস্ত সরঞ্জামগুলো বাড়িতে থাকলে তবেই ভালো লাগে। তো আমার কাছে সবই মোটামুটি থাকে, কারণ আমি বাইরের জিনিস করে খাই, কিনে খাই না, আমি বাড়িতেই তৈরি করে খাই। আর তোমরাও এইভাবেই বাড়িতে তৈরি করতে পারো, খুব ভালো লাগে খেতে। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এটা তুলে রেখে আবার কড়াইতে তেল দেবো। কড়াইতে দেখো তেলটা আমি বেশি করে দিয়েছি, না হলে চাউমিন তলায় লেগে যাবে। এখন প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। খুব বেশি পেঁয়াজগুলো ভাজার প্রয়োজন নেই, কারণ চাউমিনের পেঁয়াজ বেশি ভাজতে হয় না। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দু মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে পেঁয়াজটা ভাজা। আর তোমরা পেঁয়াজ নাও দিতে পারো, ডিম নাও দিতে পারো, এটা নিরামিষও তৈরি করতে পারো। তো আমি এটাকে এগ চাউমিন তৈরি করছি, যার জন্য আমি পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়েছি, এই জন্য আমি পেঁয়াজটা দিলাম। আর পেঁয়াজ দিলে খুব টেস্ট হয়। এখন গাজর কেটে রেখেছি, গাজরগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। গাজরটা আমার 2-3 মিনিট ফ্রাই করা হয়ে গেল। হয়ে যাবার পরে এখন আমি বিনস ফ্রাইয়ের ভেতরে দিয়ে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ আমি সেদ্ধ করে নিইনি। সেদ্ধ করে নিলে তোমার আর ঢাকা দেওয়ার দরকার ছিল না। তো আমি সেদ্ধ করে নিয়ে আমি ডাইরেক্ট একদম রান্না করছি, সেই জন্য এটাকে এখন লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটে এটা সেদ্ধ হয়ে যাবে। চাউমিনটা যতক্ষণ বয়েল হচ্ছে সবজিগুলো, ততক্ষণ ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিতে নিতে চাউমিনটা ওদিকে আমার বয়েল হয়ে যাবে। যে সবজিটা দিয়েছি সেটা ঢাকা দিয়ে এসেছি, শুধু শুধু বসে থাকবো কেন? দাঁড়িয়ে থাকলে একটা কাজ হয়ে যায়, জানো বন্ধুরা, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওখানে ততক্ষণে আমার একটা কাজ হয়ে যাবে। তো আমি ঘরটাও মুছে নিচ্ছি সেজন্য। এখন এখানে চাউমিনে খানিকটা সাদা তেল দিয়ে এটা মাখিয়ে নেব, তাহলে চাউমিনটা কড়াইতে আর লেগে যাবে না। সাদা তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে এটা আর তোমার কড়াইয়ে গায়ে লেগে যাবে না। আর আমি সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। চলো তাহলে দেখা যাক এখন সবজিটার কি পরিস্থিতি। দেখা যাক সবজিটার কি পরিস্থিতি, সবজিটা কতদূর হলো। হ্যাঁ, হয়ে গেছে, বেশ কমেও গেছে অনেকটাই। এখন আমি চাউমিনটাকে এর ভেতরে অ্যাড করে দেবো। চাউমিনটা এর ভেতরে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এখন সামান্য লবণ দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেও সস। সেও সসটা দিলে এর কালারটা সুন্দর হয়, আর এর একটা সুন্দর সুগন্ধ আছে। তারপর চারিদিকে দিয়ে দিলাম সেও সস। ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগারটা অল্প করে দেবো। দেওয়ার পরে এগুলো সমস্ত সরঞ্জামগুলো একসঙ্গে মিশিয়ে দিতে হবে এবার, নাহলে এক জায়গায় পড়ে যাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি, ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য। সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এখন আর কি, এখন এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভেজে নাও। ভেজে নেবার পর শসা কেটে নাও, শসা কেটে ব্যাস টমেটো সস দিয়ে পরিবেশন করো। তার আগে আরেকটা কাজ আছে না, সেই কাজটা করতে হবে। তো এই যে ডিমের ভুজিয়াটাকে অ্যাড করে দিলাম। এবার আবার সমস্ত সরঞ্জামগুলো বেশ ভালো করে মিশিয়ে দাও।
হয়ে গেল তোমার বাড়িতে একদম দোকানের মতন চাউমিন তৈরি। বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদের মনে আমি এতটুকু জায়গা তৈরি করতে পেরে থাকি তাহলে বলবো একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও। ইনস্টাগ্রাম থেকে দেখলে একটা লাইক করে দিও। বন্ধুরা দেখো, চাউমিনের ওপরে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, কিষান টমেটো সস, আর শশা কুচি কুচি করে কেটে দিয়েছি, সঙ্গে একটা কাঁটা চামচ দিয়ে দিয়েছি। এবার এটা পরিবেশন করছি। তাহলে তোমাদের কাদের কাদের চাউমিন খেতে পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। আর চাউমিন দেখো রেডি হয়ে গেছে। যদি মনে করো দিদির হাতে চাউমিন খাবো তাহলে সবসময়ের জন্য ওয়েলকাম। ফ্রিজটার কী অবস্থা দেখো বন্ধুরা, একেবারে নোংরা হয়ে গেছে। আর এই ফ্রিজটা পরিষ্কার করার জন্য এখন আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে চলে এসেছি। কাপড় দিয়ে মুছলে, আর কাপড়টা একদম সফট, কিন্তু এই কাপড়টা দিয়ে মুছলে ফ্রিজটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ভেতরে অনেক খাঁচ আছে, মানে ভেতরটা দেখো, এই যে কেমন দেখেছো, ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে মুছতে হয়। আবার এইটারও দেখো, এই যে ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মুছতে হয়, নাহলে পরিষ্কার হয় না। এরপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আলমারিটাও মুছে নেব। আলমারিটাও খুবই নোংরা হয়ে গেছে। এত ধুলোবালি না, এই ধুলোবালির জন্য বেশি নোংরা হয়। আমি ধুলোটা তুলে নেবার পর এটা আমি কলিং দিয়ে মুছবো। কলিং দিয়ে মুছলে বেশ পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ধুলোটা তুলে নিচ্ছি, খুব ধুলো হয়েছে। দেখো, এবার একটা শুকনো কাপড় নিয়ে এসেছি। শুকনো কাপড় দিয়ে এবার ফ্রিজটাকে মুছে দিচ্ছি। আর এটা দিয়ে মোছার পরে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। একটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের মনে আমি জায়গা তৈরি করতে পেরে থাকি। কেন জায়গা তৈরি করতে তো টাইম লাগে। তো যদি তোমরা আমাকে ভালোবাসো বা আমি নিজের উপর স্বাবলম্বী হতে চাই, সেটা তোমরা মনে করো যে না দিদি এত কষ্ট করছে, তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখো পরিষ্কার হয়ে গেছে। দেখো, এই যে কলিং নিয়ে এসেছি আলমারিটা মোছার জন্য। কলিংটা প্রথমে আলমারির গায়ে দিয়ে দেবো। এখন ওই যে শুকনো কাপড়টা এনেছি, শুকনো কাপড়টা দিয়ে মুছে দেবো। দেখো একদম পরিষ্কার হয়ে গেল। কাঠের এই সাইডগুলো দেখো, এই সাইডগুলো তো বেশি নোংরা হয়। এগুলো রেগুলার মুছতে পারলে ভালো হয়, রেগুলার তো হয় না, তো মাঝে মধ্যে আমি এগুলো মুছি। খুবই নোংরা হয়েছে। কালকে ঝড় হয়েছিল, যেদিন ঝড় হবে তারপরের দিন বাড়িতে দেখবে প্রচুর কাজ থাকে। আমাদের তো বলতে ভুলে গেছি বন্ধুরা, আবার আজকেও জানো মেশিনে জামা কাপড় দিয়েছি। সে কত জামা কাপড়, এই দেখো বাঁশি বাজিয়ে দিল, হয়ে গেছে। এই জামা কাপড়গুলোকেও এখন বার করতে হবে। এই হয়ে গেছে, বাঁশি বাজিয়ে দিয়েছে, সুইচ অফ করে দিলাম। এই দেখো কত জামা কাপড়। এই মেয়ে এসেছিলো না, মেয়ে এসেছিলো, মেয়ে বাড়িতে যখন আসে তখন জামা কাপড় কিচ্ছু নিয়ে আসে না, এখানেই সব থাকে। এবার এখানে থাকে, এখানে পরে আবার এখানে রেখে যায়। আর একটাই তো মেয়ে, তো তারপরে আমি আবার কী করি, এগুলো সব মেশিনে কাচি, কেচে আবার ভাঁজ করে ওয়ার্ড্রপে তুলে রেখে দিই। সবই ওর জিনিস, ওরই জিনিস, সব বের করে নিলাম। আর তোমরা এবার একটু বসো, ফ্যানের তলায় চেয়ারে বসো, আমি একটু মেলে দিয়ে আসি এগুলো। তোমরা তারপরে এসে চা করে খাওয়াবো, বসো। চা করেছি, কে কে চা খাবে বলো। এই দেখো চা করেছি, চলে এসো কে কে চা খাবে। জামা কাপড় মেলে আসলাম, সব কাজ হয়ে গেছে। এখন লাস্টে আমি একটু চা খাই, নাহলে পারি না, করবো বলো। চলো চাটা খেয়ে নিই।